নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে বীজগণিতের একটা অঙ্ক করব। অঙ্কটা টুকে রেখেছি। কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস 1/x³ সমান 18 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। এখানে এক্স কিউব প্লাস 1/x³ আছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাকে জানতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানা থাকলে আমরা সহজে কিন্তু করতে পারবো। তো অঙ্কটা করার আগে জানার বিষয় কি জানতে হবে? এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা জানতে হবে। এ কিউব প্লাস বি কিউব সমান, এর দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা উৎপাদকের যখন অঙ্ক করা হয় তখন এই সূত্রটা প্রয়োজন হয়। আর এর আরেকটা সূত্র আছে, সেটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা কিন্তু এই সূত্রটারই ব্যবহার করি। তো তোমরা কিন্তু এটা নোট করে নাও কোন সূত্রটা আমরা ব্যবহার করছি। এবার আমরা অঙ্কে চলে যাই। দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x³ সমান 18। এ বলতে এখানে এক্স এবং বি বলতে 1/x। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান 18। এবার এক্স আর 1/x কেটে গেল, বা কি থাকলো? এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x সমান 18। এবার আমি এক্স প্লাস 1/xকে কিছু একটা ধরে নিচ্ছি, ওয়াই ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাবো? ওয়াই কিউব মাইনাস 3y, 18টাকে বাম দিকে নিয়ে আসবো, সমান 0। এখানে পাশে লিখে দিচ্ছি এক্স প্লাস 1/x সমান ওয়াই ধরে পাই। এবার দেখো, এটা কিন্তু সাধারণ উৎপাদকে বিশ্লেষণ হবে না। সাধারণ উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ওয়াই স্কোয়ার থাকে, এখানে কিন্তু স্কোয়ার নেই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো ওয়াইয়ের মান যদি আমরা 3 বসাই তাহলে এটা কি হবে? দেখো ওয়াই সমান 3 হলে, এটা বোঝার সুবিধার জন্য আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে ওয়াইয়ের মান 3 যদি বসাই তাহলে ওয়াই কিউব কত হচ্ছে? 3-এর কিউব, মানে 3 3 9, 3 9 27, 3টা 3 গুণ হচ্ছে 27 হচ্ছে। 3y 3 ইন্টু 3, তাহলে আমরা যদি মান বসাই তাহলে মানটা কি পাবো? দেখো 3-এর কিউব মানে 27 হলো, মাইনাস 3 গুণ 3 মাইনাস 18। তাহলে 27 মাইনাস 9 মাইনাস 18, 27 থেকে 9 বাদ দিলে 18 মাইনাস 18 কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সমাধান করে কিন্তু ওয়াইয়ের মানটা 3 পাবো। কিভাবে সমাধান করব? এটাকে ভ্যানিশিং মেথড বলে। এটা যেহেতু ক্লাস 8-এর অঙ্ক, ক্লাস 8-এ কিন্তু কোনো ভ্যানিশিং পদ্ধতি নেই, এমনি স্বাভাবিক উৎপাদকে বিশ্লেষণ আছে। সেই কারণে আমরা এই অঙ্কটাকে এইভাবে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওয়াই কিউব, কিউবের পরে কিন্তু দেখো স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, একবারে ঘাত 3, তারপরে ওয়াইয়ের ঘাত 1 আছে। তো আমি এখানে 2 ঘাত লিখবো 3y²। যেহেতু 3y² এখানে কোনো y² নেই, আমি জোর করে 3y² নিয়েছি, তাহলে জোর করে আমাকে প্লাস 3y করতে হবে। এবার দেখো এর 3 গুণ নিয়েছি আমি, এখানে 3 আছে, তাহলে এর পরের সংখ্যাটা যখন নেব আবার 3 গুণ নেব, অর্থাৎ 9 নেব। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। এখানে যেহেতু মাইনাস আছে অল্টারনেট চিহ্ন হবে, প্লাস মাইনাস এরকম করে হবে। তো আমি এখানে তাহলে নিয়ে নিচ্ছি 9। এখানে দেখো এর 3 গুণ আছে, তাহলে এরও 3 গুণ, 3 3 9, 9y। কিন্তু আমার এখানে কত আছে? মাইনাস 3y। তাহলে আমি মাইনাস 9 নিয়েছি, তাহলে আমাকে 6 নিতে হবে, 6 আর 3 9 হবে, 6y মাইনাস 18 সমান 0। দেখো এইভাবে যদি মনে রাখো চিহ্নগুলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এক্সট্রা কি নিলাম? এখানে স্কোয়ার যুক্ত কোনো পদ ছিল না, 2 হাতের কোনো পদ ছিল না, সেটা এক্সট্রা নিয়েছি।
এবার দেখো প্রথম দুটো পদ থেকে আমি ওয়াই স্কোয়ার নিতে পারবো কমন, তাহলে এখানে ওয়াই থাকবে -3 থাকবে, প্লাস এই দুটো পদ থেকে আমি 3 নিতে পারবো, ওয়াই নিতে পারবো, তাহলে ওয়াই থাকবে -3 থাকবে। পরের দুটো পদ থেকে আমি 6 নিতে পারবো, তাহলে ওয়াই -3 থাকবে সমান 0। বা এবার ওয়াই -3 তিনবার আছে, আমি কমন নিয়ে নিলাম, অবশিষ্ট থাকলো ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 6। এবার দেখো দুটো পদের গুণফল 0, তাহলে প্রত্যেকটা পদ আমরা আলাদা করে 0 করবো। তাহলে লিখব অতএব ওয়াই -3 সমান 0, অথবা ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 6 সমান 0। এবার আমি ওয়াইয়ের মানটা বসাবো, এখানেও বসাবো, এখানে বসিয়ে দেখবো যে আমার অ্যান্সারটা আসছে কিনা। প্রথমে এটা চেক করব। তো এখানে ওয়াইয়ের মানটা কি বসাবো, ওয়াইটা আমরা কি ধরেছিলাম x প্লাস 1/x, তাহলে আমি ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি x প্লাস 1/x -3 সমান 0। এখানে পাশে লিখে দিচ্ছি ওয়াই সমান x প্লাস 1/x বসিয়ে পাই। বা এবার এখানে লসাগু কত হবে, x হবে, নিচে যেহেতু x আছে x গুণ করে এখানে পাচ্ছি x স্কোয়ার প্লাস 1 মাইনাস হবে 3x সমান 0। বা x দিয়ে যে 0কে গুণ হবে, 0 হবে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x সমান 0। বা এটাকে সাজিয়ে লিখবো x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। দেখো আমাদের কিন্তু এইটাই আনতে বলেছিল, যে বলা ছিল প্রশ্নে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0, তাহলে আমরা আনতে পেরেছি, প্রমাণিত। তাহলে আমার এই অংশটার কোনো প্রয়োজন পড়বে না, আমার এই অংশটা দিয়ে কিন্তু উত্তর চলে আসবে। তো এইভাবে একটু অঙ্কটা টাফ আছে, একটু ডিটেলসে ভালো করে তোমরা দেখো, প্র্যাকটিস করো, তাহলে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে দেখবে আরও যদি আসে এই ধরনের অঙ্ক, তাহলে কিন্তু সলভ করতে কোনো সমস্যা হবে না। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।